বইমেলা এমন একটা জায়গা যেখানে একবার আসলে তো চলেই না, এন্ড বিশেষ করে যখন আপনাদের আমি প্রমিস করেছি যে বাকি মেলাটা আপনাদের অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো। আজকে আমি চলে এসেছি সেকেন্ড বার 40th ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আমি এবার কিন্তু ঢুকেছি গেট নাম্বার 4 দিয়ে। গেট নাম্বার 4 দিয়ে কেন ঢুকেছি এটা আপনাদের বলে দিচ্ছি। মাঝখানে যে গেটটা 5 আর 6, ওই গেটটায় বেসিক্যালি আপনারা যদি ঢোকেন তাহলে মোটামুটি আপনারা রাইট হ্যান্ড সাইডে কিন্তু সবকটা কালেকশন পাবেন। তো আমি ঢুকেছি হচ্ছে গেট নাম্বার 4 দিয়ে, কারণ গেট নাম্বার 4 দিয়ে আপনারা যদি ঢোকেন তাহলে মোটামুটি ইংলিশ যে স্টলগুলো, যেমন অক্সফোর্ড আছে, তাছাড়া পেঙ্গুইন আছে, সেই স্টলগুলো কিন্তু এই পাশেই পড়ে। আর সেই জন্য আমি গেট নাম্বার 4 দিয়ে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে কি কি স্টল এখানে আছে। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে এন্ড স্ক্রিনে আমি অ্যাড করে দেবো, ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওখানে কিন্তু আমি লিটল ম্যাগাজিন আর তাছাড়া লেফট সাইডের যেই পোর্শনটা আছে বইমেলা সেটা কিন্তু আমি পুরোপুরি দেখিয়েছিলাম। এন্ড আজকে আমি রাইট সাইডটা কভার করবো, যেটা আপনাদের দেখাবো। অবশ্যই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। তাহলে চলুন নিজেই আপনাদের দেখাই যে এই সাইডে আর কি নতুন নতুন কালেকশন আছে। একটা ইউনিক স্টল আপনাদের প্রথমে আমি দেখাচ্ছি, প্রিভেন্ট ফায়ার, সেভ লাইফ এন্ড প্রপার্টি। এন্ড এখানে কিন্তু আমার এই কালেকশন গুলো দারুণ লাগে। এটা দেখুন, একটা পুরো ইউনিফর্ম, যে ইউনিফর্ম প্রোটেক্টিং যে ইকুইপমেন্ট সেইটা কিন্তু আছে। আর এইটা কিন্তু আপনার ন্যাশনাল এক্সিবিশন যেটা হয়, এখানে ন্যাশনাল এক্সিবিশনে আমি এরকম অনেক ইউনিফর্ম দেখিয়েছিলাম, এখানেও কিন্তু আছে। তাছাড়া ডিভাইসেস, যে ডিভাইসেস বা ইকুইপমেন্টস ইউজ হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন প্রত্যেকটা বিউটিফুল, প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেখুন একদম বিউটিফুলি ডিসপ্লে করা আছে। অ্যান্ড এইগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে। ফায়ার হোজ রিল আছে ফায়ার সার্ভিসে, এইগুলো কিন্তু নজল, ডিফারেন্ট টাইপস অফ নজল, যেগুলো দেখুন পাইপের মুখে লাগানো হয় যাতে আরো স্পিডে ফাস্ট অ্যাকশন নজল, স্মার্ট নজল, রিভলভিং নজল, ডিফিউজার ব্রাঞ্চ, এগুলো খুব পারফেক্টলি ইউজ করা। এগুলো এক্সটিংগুইশার আছে সব। এগুলো দেখুন, বুঝতে পারছেন ফায়ারে যখন স্মোক প্রচন্ড হয়ে যায়, টক্সিক গ্যাস এনভায়রনমেন্ট, সেরকম জায়গায় কিন্তু এটা কিন্তু পুরোপুরি আপনাদের ব্রিদিং এর জন্য হেল্প করার জন্য একদম সেইভাবে দেখুন শিল্ড এন্ড এভরিথিং আছে। আর এটা দেখুন, আচ্ছা সেলফ প্রোটেকশনে পুরো কাজ করে এটা। আচ্ছা এটা দেখুন, এগুলো তাই বেসিক্যালি সব। এন্ড এটা একটা চেইন স আমি দেখতে পাচ্ছি, ডায়মন্ড চেইন স, সার্কুলার স, ভেরি নাইস, খুব সুন্দর ইকুইপমেন্ট গুলো প্রত্যেকটা। দেখুন কত, মানে ওনারা যে ফাইট করেন যখন ফায়ারের সাথে, তখন কত রকম ইকুইপমেন্টস দিয়ে, এগুলো ডেফিনেটলি দরকার, বিকজ এগুলো ছাড়া ওনাদেরও একটা প্রোটেকশন দরকার লাগে। সেই কারণে দেখুন এই যে পুরো ইউনিফর্ম সেইভাবে কিন্তু সবকিছু এ করা। দেখুন এটা বেসিক্যালি আপনাদের বলছি, যদি গ্যাসটা প্রচন্ড টক্সিক থাকে বা এমন কিছু গ্যাস যেটা আপনার শরীরের পক্ষে খুব খারাপ, সেই জন্য এইটা কিন্তু পুরো সেই রকম স্যুটটা দেখুন, এখানে কোনো লিকেজ হবে না কিন্তু একদম সেইভাবে, কিন্তু গ্লাভসটাও সেইভাবে করা। এটার সাথে ব্রিদিং অ্যাপারেটাসটা নেওয়া হয় যাতে আরো ইজিলি ব্রিথ করা যায়। অক্সফোর্ড বুক স্টোর, আমি ভেতরে যেতে পারবো না বিকজ অক্সফোর্ড বুক স্টোরে প্রচন্ড ভিড় দেখুন ভেতরে, আমি দেখতে পাচ্ছি, আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারবো না। জ্যোৎস্না প্রকাশনে আমি এসেছি, দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পারলাম, হেড অ্যান্ড স্টাডি, যে ফিগার স্টাডি যেগুলো আছে সেগুলো কিন্তু ড্রয়িং এর কিছু বুকস আমি দেখতে পাচ্ছি। এগুলো মেইনলি খুবই এসেনশিয়াল হয়, অনেকের এটা দরকার লাগে। পেন্সিল শেডিং এর ওপর ড্রয়িং, অ্যানিমালস, কালার পেন্সিল, দেখুন স্কেচ বুক আছে এখানে, অ্যাক্রিলিক, প্যাস্টেল, ওয়াটার কালার, ওপেক, অনেক রকম কিন্তু দেখতে পাচ্ছি আমি। এইগুলো কিন্তু সত্যিই সুন্দর। অ্যান্ড এই পাশে থিঙ্ক 3D, শিবাজি টিউব, বারাণসী, ওয়াও, আর্টিস্ট ইমপ্রেশন, এটা কিন্তু খুবই সুন্দর, ভেরি নাইস, এটা খুবই সুন্দর লাগছে দেখুন, বিউটিফুল প্রত্যেকটার। এই যে এগুলো কভার গুলো দারুণ লাগছে এগুলো। তাছাড়া বাচ্চাদের অনেক বই আমি দেখতে পাচ্ছি যেগুলো। ইন্টারেস্টিং স্টল আমি দেখতে পাচ্ছি, দ্য অ্যান্টোনিম কালেকশনস। এখানে দেখা যাক ভেতরে কি কি আছে, আমার খুব ইন্টারেস্টিং লাগছে। এন্ড এখানে কিছু বুকস আমি দেখতে পাচ্ছি, ওয়ান্স আপন দ্য কুইন্স, নবাবগঞ্জ। আমাদের স্টল নম্বর E22, অ্যান্টোনিম কালেকশন। আমরা মূলত অনুবাদের উপরে কাজ করি, বিভিন্ন ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ এবং বাংলাতে বই, এগুলোই আমরা মূলত করি। আর অনেকগুলো বই আছে, যেমন ধরুন ভগীরথ বিশ্বের গল্পের বাংলা অনুবাদ আছে, অভিজিৎ সেনের গল্পের বাংলা অনুবাদ আছে। আচ্ছা, ছোটদের অনেকগুলো বাংলা বই, ইংরেজি বাংলা মিলিয়ে বই আছে। অনেকগুলো নতুন বাংলা বই আছে, এবং অনেকগুলো রিপ্রিন্ট আছে, নতুন সংস্করণ আছে, এসব নিয়েই আমাদের। এখানে আমি দেখতে পাচ্ছি ওসওয়াল পাবলিশার্স, ওদের কিন্তু সব সল্ট পেপারস, দেখুন স্যাম্পল পেপারস, যেগুলো পড়াশোনার জিনিস যেগুলো, সেখানে কিন্তু আছে। এটা একদম বিগ বুকস এর পাশেই। বিগ বুকস আপনারা জানেন, বিগ বুকস আমি আগের দিন দেখিয়েছিলাম, ওদেরই স্টল ছিল বেসিক্যালি, যেটা পারুল প্রকাশনী। এখানে একটা খুব সুন্দর আমি পাবলিশার্স দেখতে পাচ্ছি, ফিউচার। তো ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কি কি আছে ফিউচারে। এই স্টোরিগুলো দারুণ লাগে বাচ্চাদের, দেখুন একদম সুন্দর সুন্দর একদম, যেগুলো ওদের পড়তে ইন্টারেস্ট হবে। অ্যান্ড টিনটিন, অফকোর্স আমাদের সবার ফেভারিট, টিনটিনের যে অ্যানিমেটেড কমিক্স। অ্যান্ড এইখানে দেখুন, ওয়াও, হিউম্যান বডি, টেল মি ওয়্যার, টেল মি হাউ, অনেক রকম আছে। এগুলো কিন্তু খুবই ফানি ফ্যাক্টস, ইম্পর্টেন্ট ফ্যাক্টস সবকিছুর ওপর। ম্যান্ডেলার আরেকটা বই আমি দেখতে পাচ্ছি, রিল্যাক্সিং ম্যান্ডেলা, দিস ইজ ভেরি নাইস। দেখুন
এগুলো কিন্তু কালারিং বুক প্রত্যেকটা ফর অ্যাডাল্টস, এগুলো আপনারা কালার করতে পারবেন। দিস ইজ ভেরি নাইস। এরকম অনেক কটা বই আছে এখানে। অ্যান্ড ইন্ট্রিকেট ম্যান্ডেলাস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো টিয়ার আউট শিটস এর সাথে দেখুন ইন্ট্রিকেট ম্যান্ডেলাস, এগুলো কিন্তু সুন্দর, এগুলো মানে আপনাদের খুবই কাজে লাগবে, ড্রয়িং এর জন্য খুব সুন্দর এগুলো। অ্যান্ড এনসাইক্লোপিডিয়া অনেক রকম আমি দেখতে পাচ্ছি, হিউজ কালেকশন। নারুটো দেখুন, নারুটো আপনারা খোঁজেন, এখানে কিন্তু কালেকশন আছে অনেক। বাইবেল স্টোরিজ, বেড টাইম স্টোরিজ, ফ্যান্টাস্টিক বিস্ট, এদিকে ক্রিসমাস অ্যাট হগওয়ার্টস, অনেক কিছু কিন্তু ইন্টারেস্টিং বই আছে। আর্ট অ্যান্ড আর্কিটেকচারে আমি দেখতে পাচ্ছি আওয়ার প্ল্যানেট আর্থ, হিউম্যান বডি, ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ, প্রচুর ম্যাথস অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, সব অলিম্পিয়াডের বই আছে এদিকে, খুবই সুন্দর। আর এইদিকে সব স্টোরি বুকস আমি দেখতে পাচ্ছি, অনেক রকম স্টোরি বুকস দেখুন, ডায়নোসরস, এগুলো কিন্তু বাচ্চাদের একদম দারুণ পছন্দ হবে। আর এটা দেখুন, ওয়াও, কপি কালারিং বুক ব্যাটম্যানের, বুঝতেই পারছেন দেখুন, এই দেখুন কালার করা আছে, আর একটা আপনাকে কালার করতে হবে। এরকম সুপারম্যান আছে, আরো অনেক রকম আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। এদিকে আরো অনেক বই আছে দেখুন, অ্যারিস্টটল পোয়েট্রিজ, সুন্দর সুন্দর অনেক বই, প্রচুর প্রচুর। যোগার উপর একটা দেখতে পাচ্ছি এখানে, মেন আর ফ্রম মার্স, ওমেন আর ফ্রম ভিনাস, দারুণ দেখুন। এই বইগুলো সত্যি ইউনিক। বেটার ইংলিশ 30 days to learn, সবকটা খুব সুন্দর। অ্যান্ড এই পাশে মাঝখানেও কিন্তু অনেক কটা আমি দেখতে পাচ্ছি, মাই ফার্স্ট বক্স অফ বুকস, এগুলো যেগুলো ভলিউম হয়, ফুল ভলিউম, টিনটিনের একটা ফুল ভলিউম আছে আমি দেখতে পাচ্ছি, এরকম ভলিউম ওয়াইজ আরেকটা দেখুন টিনটিনের, অনেক কটা বুকস কিন্তু এখানে আছে। তাছাড়া প্লাস এইদিকেও আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুব ফেমাস বুক, আপনাদের ডিমান্ড থাকে মাঙ্গার। আর এখানে দেখুন মাঙ্গার কিন্তু প্রচুর বুকস এখানে আছে, এখানে মাঙ্গার পুরো ক্যাটাগরি কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা আপনাদের সবার ডিমান্ড থাকে, প্রচুর কিন্তু ক্যাটাগরি, প্রচুর টাইপস এর আছে কিন্তু মাঙ্গা, সত্যি দারুণ ডিমান্ড থাকে, প্রচন্ড ডিমান্ড, মানে এখন সবাই খুব চাইছে। এন্ড এখানে দেখুন সেই রকম অনেক বুকস কিন্তু আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদের, দারুণ দারুণ সব করা, প্রচুর কালেকশন। তাছাড়া দেখুন এখানে একটা আমি দেখতে পাচ্ছি দ্য আর্ট অফ হাকিউ, এটাও একটা খুব সুন্দর, দেখুন এই বইগুলো দারুণ। আর এখানে ড্রাগন কোয়েস্ট আছে, মেন্টাল হেলথ, তাছাড়া অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি, ভেরি নাইস। দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইন 100 অ্যানিমালস, ডেভিলস অ্যাটলাস, সত্যি সুন্দর এইগুলো। চেইনস অফ ম্যান, এটা পুরো ভলিউম কিন্তু আছে দেখুন, এটাও আরেকটা, এইগুলো কিন্তু অনেক এখানে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি আগের বার দেখিনি, এটা নতুন একদম কালেকশন, অনেক রকম বই আছে, কিন্তু মাঙ্গা স্পেশাল কিন্তু আমি কালেকশন এখানে দেখতে পারলাম। পেঙ্গুইনও খুব নাম করা, আপনারা জানেন, সেলিব্রেটিং 90 years অফ পেঙ্গুইন, গিওনেও কিন্তু প্রচুর ভিড় দেখুন, অনেকেই কিন্তু এইগুলো, এই বইগুলো, এই পাবলিকেশন গুলো সত্যি খুব নাম করা, অনেকেই কিনতে আসে, অ্যান্ড সত্যি খুব সুন্দর থাকে এখানে কালেকশন গুলো, ভেরি নাইস কালেকশন। অ্যান্ড প্রচুর কিন্তু ভিড় দেখুন, অনেকে আসছে এখানে পড়ছে বই, and it's a nice experience here. এটা খুব সুন্দর একটা সাজানো আমি দেখতে পেলাম, প্রজাপতি ওয়ার্ল্ড ক্লাসিক্স অ্যাট ইন্ডিয়ান প্রাইস, এখানে কিছু সুন্দর কালেকশন আমি দেখতে পাচ্ছি কয়েকটা। তো ওয়ার্ল্ড ক্লাসিক্স যেগুলো বলেইছে ওরা যে একদম স্পেশাল যে বুকস গুলো, সেইগুলো কিন্তু আছে এখানে, ভেরি নাইস দেখুন, খুবই সুন্দর প্রত্যেকটা। আমি দেখতে পাচ্ছি এখানে গ্রেট ক্রাইম স্টোরিজ, গ্রেট হরর স্টোরিজ, মিস্ট্রি স্টোরিজ, মোর গ্রেট হর্স গোস্ট স্টোরিজ, গ্রেট গোস্ট স্টোরিজ, অনেক কিছু কিন্তু আছে পর পর পুরো একদম। 7 হাজবেন্ডস অফ এভেলিন হাগো, এটাও আছে। ব্লু সিস্টার্স, ম্যাথস অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, সব রকম কিন্তু আছে। এখানে হিউজ কালেকশন, আমি গৌরগোপাল দাসের একটা বই দেখতে পাচ্ছি, আর এদিকে হ্যাপিনেস আনলিমিটেড, ইন্টেলিজেন্ট ইনভেস্টর, ডু এপিক শিট, অ্যান্ড এই পাশে দেখুন মেডিটেশন, রিফ্লেকশনস, স্বামী বিবেকানন্দ, অ্যান্ড এইটা একটা দারুণ দেখছি, ইনার ইঞ্জিনিয়ারিং, সাদগুরুর কিন্তু বই আছে, এটা অনেকে ইন্টারেস্টেড হবে। ভগবদ গীতা আছে, ইডিয়ামস, প্রভার্বস, ইংলিশের গাইড, এগুলো খুবই ভালো, ইংলিশ ভোকাবুলারি, হাই স্কুল এসেস, এগুলো আপনারা জানেন। অ্যান্ড এইখানে দেখুন অনেক রকম বুকস আমি দেখতে পাচ্ছি, অশ্নি গোবরের একটা বই দেখতে পাচ্ছি, দোগলাপন, আর এখানে দেখুন অস্কার ওয়াইল্ডের এগুলো আছে, ক্যান্টারভিলে গোস্ট, জয় শেঠির একটা বই দেখতে পাচ্ছি এখানে। বুকসে এসছি, আর নিউবি বুকসে কিছু ইন্টারেস্টিং বুকস, ওয়ান অফ মাই ফেভারিট পেইন্টার্স এম.এফ. হুসেন, ওনার একটা কিন্তু বায়োপিক আমি দেখতে পাচ্ছি, পুরো বায়োগ্রাফি, এটা নিকোলাস রস্ট্রিক, আর এরকম কিন্তু অনেকেরই আছে দেখুন। অ্যান্ড এটা দেখুন গান্ধীজ ভিশন, বিসমিল্লাহ খান, এই বইগুলো কিন্তু স্পেশাল, আমি কয়েকটা দেখছি। এই পাশে দেখুন রাজস্থানি মিনিয়েচার্স, ম্যাজিক অফ স্ট্রোকস অ্যান্ড কালার্স, রিফ্লেকশনস অফ মুঘল আর্ট অ্যান্ড কালচার, এই বইগুলো কিন্তু স্পেশাল একদম। রাজস্থান এক্সপ্লোরিং পেইন্টেড শেখাওয়াতি, ওয়াল পেইন্টিংস, দেখুন এগুলো আর্টের কিন্তু এগুলো একদম ডিফারেন্ট, একদম ইউনিক, এগুলো সত্যিই ভালো লাগে। কোট অ্যান্ড কোটারশিপ, ফ্লাওয়ার শাওয়ার, বাহ, ইন্ডিয়ান পেইন্টিং, ইলুমিনেশনস ফ্রম দ্য রামায়ণ, বাহ, এটা কিন্তু ইউনিক। রবীন্দ্রনাথ টেগোর, হিজ ওয়ার্ল্ড অফ আর্ট, এটা কিন্তু খুব মানে খুবই ইউনিক দেখলাম, মানে খুব ডিফারেন্ট এগুলো।
শেখ মুজিবুর রহমান। তাছাড়া এদিকে আমি কিছু বই দেখছি, ফ্লোর কাভারিংস ফ্রম কাশ্মীর। বাহ, দারুণ দারুণ। কাভার ট্রেডিশন অফ কাশ্মীর, পাওলিস, ফোর্টস, ছোট ছোট কিন্তু বই আছে দেখুন। এগুলো এগুলো সব কিন্তু সিল করে রেখেছি যাতে আপনি খুলতে না পারেন। অ্যান্ড এখানে দেখুন আরো ছোট ছোট আমি দেখতে পাচ্ছি বুকস, হাম্পি, গ্রেট হাউসেস অফ ক্যালকাটা। বাহ, এগুলো সত্যি সুন্দর। বাড়ি, কলকাতার যে বাড়িগুলো সেইগুলোর ওপর কিন্তু আছে, সেগুলোর আর্কিটেকচার, সেগুলোর যে প্যাটার্ন, সেগুলো নিয়ে সব লেখা আছে। ইটস ভেরি নাইস, দিস বুক ইজ ভেরি নাইস। আর আমি দেখতে পাচ্ছি হিডেন মনুমেন্টস অফ দিল্লি, বিডস, বিডস অফ অরুণাচল প্রদেশ। বা এই যে জুয়েলারি, যেগুলো কন্টেম্পোরারি জুয়েলারি গুলো হয়, সেগুলো দিয়ে আর কি সবকিছু করা। হিন্দু কলেজ, দিল্লি, বিভিন্ন রকম ইন্টারেস্টিং দেখুন। অ্যান্ড ওয়াইল্ড ওয়ান্ডার্স অফ ইন্ডিয়া, বিগ ক্যাট, এগুলো সত্যি একদম ইউনিক আর খুবই অথেন্টিক একদম। হর্স রেসিং ইন ইন্ডিয়া, দ্য রয়্যাল লেগেসি। ওয়াও, দেখুন ইন্টারেস্টিং কিন্তু। বালুচরি, বাহ, ওভেন ন্যারেটিভ সিল্কস অফ বেঙ্গল। মানে এখানে কিন্তু টেক্সটাইলের উপর আমি দেখতে পাচ্ছি একটা টেক্সটাইলস এন্ড গার্মেন্টস আছে। এদিকে ক্রাফটিং, এটা ইন্টারেস্টিং দেখতে পেলাম আমি। এলিয়েন্স ইন দিল্লি, মধুবনী আর্ট, যেটা আপনাদের খুব ফেভারিট। মধুবনী আর্ট ইজ ভেরি নাইস, আমার খুবই ফেভারিট, প্রচন্ড ফেভারিট। অ্যান্ড এখানে কিন্তু পুরো আর্ট গুলোকে কিন্তু ডেপিক্ট করা আছে দেখুন। এই যে ফর্ম গুলো হয়, যে ডিফারেন্ট কালার্স এ ইউজ করে মধুবনী আর্ট, সেটা কিন্তু পুরো সুন্দরভাবে ডেপিক্ট করা আছে। আপনার পেইন্টিং বা আর্টিস্টিক কিছু যে কোনো, আমার যে এক্সিবিশন যারা করে, এক্সিবিটার্স, আমি যাদের সাথে আলাপ হয়, তারা কিন্তু এইগুলো, এই বইটা কালেক্ট করতে পারে। তারা কিন্তু সুন্দর সুন্দর আর্ট ফর্ম গুলো এখান থেকে পেতে পারে। বইমেলা আসলে স্টার মার্কের স্টলের সামনে অবশ্যই সেলফি তুলবেন। দেখুন কি সুন্দর সাজিয়েছে, সবাই ফটো তুলছে। ভেতরে আমি ঢুকতে পারবো না, প্রচন্ড ভিড়। এবার আমি চলে এসেছি, আপনারা যেটার জন্য ওয়েট করছিলেন, জার্মানির যে স্টল, সেখানে আমি এসেছি। এবার দেখুন বিউটিফুলি ডেকোরেটেড, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করেছে। এগুলো বেসিক্যালি লাইট দিয়ে মনে হয় করা আছে, রাত্রিবেলা লাইট জ্বলবে, বাট দিনের বেলাও না 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 না, লাইট নয়, লাইট নয়, এটা পুরোটাই ওপেন। ওয়াও, আমি ভাবছিলাম লাইট জ্বলার, এটা পুরোটাই ওপেন আছে, যাতে ভেতরে পুরোটা আপনি ভিউ পেতে পারেন। আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে কিন্তু লাইভ পেইন্টিং চলছে, যেটা দেখতে পাচ্ছি। দিস ইজ অ্যামেজিং। এখানে সত্যি এইগুলো দারুণ লাগে কিন্তু। ইটস আ বিউটিফুল অ্যাটমসফিয়ার। দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু করেছে। এইগুলো দেখুন সব ওদের যে ইম্পর্টেন্ট যে মনুমেন্টস গুলো, যদিও আমি ভাষা বুঝতে পারবো না, বাট তবুও যতদূর মনে হচ্ছে ছবি দেখে, যে ওদের যে ভিজিটিং প্লেসেস সেটা নিয়ে করা আছে। অ্যান্ড অনেক রকম কিন্তু বই আছে, যেগুলো ওদের স্পেশাল, একদম জার্মানি স্পেশাল বুকস, সেগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা থাকে। অ্যান্ড অবভিয়াসলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, তবে আপনারা বুঝতে পারবেন যেই বুকস থাকবে সেই ল্যাঙ্গুয়েজ গুলো যদি পড়তে পারেন। দেখুন এটা একটা ছোট লিটারেচার দেওয়া আছে, লিটারেচারের বুক। অ্যান্ড এটা কিন্তু ওদের ভাষাতেই পুরো আছে। ইটস ডেফিনেটলি রিটেন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেটার্স গুলো ইংলিশে, বাট দ্য থিং ইজ দ্যাট আপনাদের ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এই অনেক রকম বুকস আমি দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক রকম বুক আছে ওদের স্পেশাল, যে ওদের যে অথর, সেগুলোর ওপরেই দেখুন অনেক রকম বুকস এইগুলো। ওয়াও, দ্য বিউটি অফ ডিফারেন্স, নিউ স্টোরিজ সেলিব্রেটিং ডাইভার্সিটি। কিন্তু প্রত্যেকবারই এখানে সেমিনার চলে ওদের স্পেশাল, যারা ওখান থেকে যারা অথর্স, রাইটার্স, তারা এসে সবাই সেমিনার করে। অ্যান্ড এখানে এইবার এই স্পেসটা অ্যারেঞ্জ করা হয়েছে। ইটস ভেরি বিউটিফুল স্পেস, অনেক চেয়ার দিয়ে বসে সবাই দেখুন। এখানে কিন্তু লেকচার চলে, ওনারা কিন্তু এখানে গাইডিং লেকচার দেন। এখানে কিছু গ্রামারের বুকস আমি দেখতে পাচ্ছি বিভিন্ন, দেখুন। ওয়াও, ভেরি নাইস। ইউএসএ স্টল আছে, ইউএসএ স্টলে কিন্তু আমি দেখছি সেমিনার চলছে এখন। এন্ড তার পাশে একটা রকেট, ওয়াও, ইউএসএ নাসার যে রকেট, সেই রকেট একটা দেওয়া আছে। তার সাথে কিন্তু সুন্দরভাবে অ্যাস্ট্রোনট তৈরি করা, আপনারা এখানে সেলফি তুলতে পারেন। ইটস এ নাইস সেলফি জোন। পেরুর বুকস কিন্তু ভালো থাকে। এবার আমি দেখাচ্ছি আপনাদের কি কি বুকস আছে, বিভিন্ন টাইপের। দেখুন টুমস, সব টুমস, যেগুলো মোশে পোর্ট্রেটস ফ্রম এনশিয়েন্ট পেরু। অ্যান্ড এটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর আর্টের উপর কিন্তু আছে। অ্যান্ড তাছাড়া এগুলো কিন্তু, এটা মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার বা কিছুর ওপর, পেরুর অলৌকিক গল্প। এটা একটা বাংলা বই আমি দেখতে পাচ্ছি, দেখুন। ওয়াও, দিস ইজ নাইস। পেরুর ওপর নিউস্ট্রা হিস্টোরিয়া, এগুলো কিন্তু দারুণ। এখানে পেরুর কাহিনী বাংলায় আছে। এটা দেখুন, দ্য ইনকাস লেজেন্ডস, এটা কিন্তু কমিক্স আছে আমি যেটা দেখতে পাচ্ছি। ইটস বেসিক্যালি এ কমিক সিরিজ। এগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়, মানে ইনকাস লেজেন্ডস এর মধ্যে থাকে। অ্যান্ড এছাড়া আরো অনেক আমি দেখতে পাচ্ছি। নিচে দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি এম্পারারকে নিয়ে,
এখানেও একটা আছে, বিভিন্ন টাইপের বুকস কিন্তু আছে। দিস ইজ আ নাইস বুক। দেখুন এটা সেরামিক আর্টের ওপর আমি যেটা দেখলাম, খুব সুন্দরভাবে কিন্তু করা, ভেতরেও ওরকম ভাবে ছবি দেওয়া আছে। আপনারা যদি প্রচুর বই কিনে ফেলেন তারপর অসুবিধা নেই, যদি আপনাদের ব্যাগ নাও দেওয়া হয়, এখানে কিন্তু ব্যাগের একটা দোকান আছে। দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু জুট ব্যাগস আছে আমি দেখতে পাচ্ছি, টোট ব্যাগস এন্ড অল। এন্ড এটা কিন্তু একদম দেখুন জার্মানির যে স্টলটা তার পাশেই একদম ন্যাশনাল জুট বোর্ডের আছে স্টল। আমি কিন্তু লাস্ট টাইম ওনাকে দেখেছিলাম বইমেলাতে দেখেছিলাম, এন্ড দেখুন এইবারও উনি আছেন। এইবার কিন্তু রামকৃষ্ণদেব, মা শারদার সব ছবি নিয়ে খুব সুন্দরভাবে এবার ডিসপ্লেটা, বাহ, লাস্ট টাইম একটা শুধু পেন্সিল নিয়ে উনি দাঁড়িয়েছিলেন, বাট এইবার দেখুন অনেক কিছু কিন্তু ডিসপ্লেতে, এন্ড খুব সুন্দরভাবে দেখুন, এটা সত্যি অদ্ভুত এইভাবে দাঁড়িয়ে থাকা এতক্ষণ ধরে। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। কলকাতাতেই বাড়ি, আমাদের ওদিকেই, গড়িয়ার ওদিকেই। অদ্ভুত কিন্তু না এইভাবে দাঁড়িয়ে থাকা, সত্যি। 20 শতকের খোদাই চিত্র প্রদর্শনী, এটা কিন্তু একদম ওই স্পেন আর্জেন্টিনা স্টলের পাশেই আছে। দেখুন এখানে সব হিস্টোরিক্যাল যে ইভেন্টস গুলো, ব্যাটল অফ প্লাসি, পিটি অফ এলাহাবাদ, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে পুরো হিস্ট্রি গুলো দেওয়া আছে, এইভাবে কিন্তু লেখা আছে। ফুল ডিসপ্লে এগুলো বেসিক্যালি। এখানে আপনার সবকিছু, ইন্ডিয়ান মিউটিনি আছে দেখুন, এন্ড সবকিছু এনগ্রেভড বুক ইলাস্ট্রেশনস, যেগুলো বইয়ে যে ইলাস্ট্রেশন গুলো সেইগুলো, প্লাস এনগ্রেভ উড ব্লকস। এই পাশে আমি দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট ইন পঞ্জিকাজ, সেটাও কিন্তু আছে। মানে পুরোনো যে জিনিসগুলো সেইগুলো কিন্তু দারুণ। দেখুন এটা বুঝতে পারছেন, এগুলো সব কিন্তু পুরোনো যে প্রিন্টেড যে নিউজ পেপারের উপর বা কিছুর উপর প্রিন্টেড ছিল, সেইগুলো কিন্তু এখানে ডিসপ্লেতে। লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম না, খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর ভিড় হবেই। আর সত্যি কথা দেখুন, এখানে অলরেডি প্রচুর চেয়ার বসিয়ে দিয়েছে, আর লোকে অলরেডি এখন খেতে শুরু করে দিয়েছে। প্রচুর কিন্তু ভিড় খাওয়া দাওয়ার, অনেক কটা কাউন্টার। আমি গৌতমস দেখতে পাচ্ছি, আমার ফেভারিট বুকস আমি দেখছি। দেখুন এইগুলো খুব ভালো লাগে প্রত্যেকটা বুকস। আমি লাস্টে ফ্যাশনেরও একটা বুক পেয়েছিলাম লাস্ট ইয়ার, বাট এখানে কিন্তু প্রচুর আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। অ্যান্ড বুঝতে পারছেন যে ল্যাঙ্গুয়েজ গুলো সবই তাই, পেন্টিং এর ওপর দেখুন। অ্যান্ড এরকম কিন্তু আরেকটা আমি দেখতে পাচ্ছি, এগুলো সব পেন্টিং এর ওপর, অ্যান্ড বিভিন্ন রকম অনেক কটা কিন্তু আছে। এগুলো খুব সুন্দর। প্রত্যেকটা রাশিয়া ইন্ডিয়া একটা ফুল ভলিউম বুক, এটা হচ্ছে ধূসর বিমুনির গল্প। এই পাশে আরো অনেক কটা কিন্তু আছে দেখুন, বিউটিফুল সব। এই বইগুলো আলাদা আলাদা টপিকে, আপনারা যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এগুলো বুঝতে পারবেন। আমি দেখিয়ে রাখছি আপনাদের। এরকম কিন্তু অনেকেই কিন্তু অনেক কিন্তু বই রিলিজ হয় দেখুন বই মেলায়। এখানে একটা যেমন বই রিলিজ হচ্ছে এরকম, আমাদের স্কুলে এটা প্রচন্ড ভাবে চলতো, গোয়াল পাবলিশার্স, ওদেরও বই এখনো আছে। বাণী শিল্প, বাণী শিল্পে কিন্তু দেখা যাক এবার নতুন কি আছে। স্টোরটা খুব সুন্দরভাবে ডেকোরেটেড, ইউনিকলি ডেকোরেটেড আমি দেখতে পাচ্ছি। এন্ড এবার কি কি বই আছে দেখি, এবার আপনাদের দেখাই। এখানে কিন্তু অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি, বাহ খুব সুন্দর, প্রত্যেকটা দারুণ লাগছে। অনেক কটা বই কিন্তু এনে আছে। নতুন বই তো এটাই এসেছে, এখনো আসছে সব বই, আর কিছু কিছু নতুন বই আছে। আচ্ছা দেখুন এটা কিন্তু দারুণ। হত্যাকারীতে আমার কাছে বইটা ছিল, এগুলো কিন্তু সব পকেট বই, এটা দারুণ। তারানাথ তান্ত্রিকও দেখতে পাচ্ছি, ল্যাবরেটরি, এগুলো কিন্তু দারুণ সুন্দর কিন্তু, এগুলো দারুণ। এখানেও আছে, এইগুলো খুব সুন্দর। আর তাছাড়া দেখুন এইগুলো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ অন্যান্য বেশ সুন্দর এই বইগুলো, সবকটা খুব সুন্দর। অনেক কটা বই দেখতে পাচ্ছি। এটা একটা দেখতে পাচ্ছি বেড়ানোর ডায়েরি, সুন্দর দারুণ। বুট পেকারদেরও খুব সুন্দর বই থাকে, আমি ভেতরে দেখাচ্ছি আপনাদের কি কি। ওদের মেনলি বাচ্চাদের বইগুলো খুব সুন্দর হয়। দেখুন রবিনসন ক্রুজো, তাছাড়াও আরো যে ছোট বুকস গুলো সেগুলো খুব সুন্দর ভাবে আমি দেখতে পারি। কভার গুলো দারুণ, বাচ্চাদের জন্য দারুণ। পিনোচিও আছে দেখুন, আগলি ডাকলিং, দেখুন বাচ্চারা সত্যি ইন্টারেস্টেড কিন্তু এগুলোর প্রতি। অ্যান্ড আরো কিছু এখানে ডেভিড কপারফিল্ড দেখতে পাচ্ছি, প্লাস এটা মালগুরি ডেজ, এখানে দেখুন দ্য ওডিসি, এগুলো সত্যি খুব সুন্দর হয়। রবিন হুড, এগুলো কভার গুলো সুন্দর। চাণক্য নীতি থাকবেই একদম, বিল্ড ডোন্ট টক। আর এই পাশে আরো কিছু আমি দেখতে পাচ্ছি, এটা তো খুব ফেমাস, আপনারা জানেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড, টিনটিন। টিনটিনের অনেক রকম ভার্সন এখানে আছে আমি দেখতে পাচ্ছি। মুভিং মডেল মেরি গো রাউন্ড, মেরি গো রাউন্ডের দ্যাট রিয়েলি রোটেটস, মানে এটা কিন্তু পুরোপুরি এর মধ্যে কিন্তু মডেলটা থাকবে, আপনারা বুঝতে পারছেন। এই দেখুন এটা কিন্তু পুরো, এই বইগুলো কিন্তু দারুণ হয়, মানে এখান থেকে কাট আউট আপনারা করে কিন্তু তৈরি করতে পারেন, এরকম পুরো তৈরি করতে পারবেন। দিস বুকস আর ভেরি এসেন্সিয়াল, এটা আপনার বাড়ি তৈরি করার পুরো। অ্যান্ড ডাইনোসর, তারপর এদিকে পেন্সিল শেডিং, এখানে অনেক রকম বুক দেখতে পাচ্ছি। রঙ্গোলির একটা কালারিং বুক দেখতে পাচ্ছি, আপনারা কালার করতে পারেন রঙ্গোলি। মেমোরি ড্রয়িং সিম্পলিফাইড, এটাও ড্রয়িং এর জন্য অনেক কটা বই কিন্তু এখানে আছে। তাছাড়া বিভিন্ন বুকস আমি দেখতে পাচ্ছি, ব্যাটলস, ম্যাপ বাই ম্যাপ,
অনেক রকম কিন্তু বই আছে। কলেজ স্ট্রিটের খুব নাম করা কথা ও কাহিনী, এন্ড ওর পাশেই দেখুন একটা দারুণ দুর্দান্ত সেলফি জোন কিন্তু আছে, আপনারা এখানে কিন্তু ফটো তুলতেই পারেন। আমাদের এবছর কথা ও কাহিনী প্রকাশনী থেকে যে নতুন নতুন বইগুলি প্রকাশিত হয়েছে তার মধ্যে হচ্ছে কালীঘাটের কালী মন্দির, আরে পারিপার্শ্বিক ইতিবৃত্ত। আচ্ছা, এখানে আপনি পাবেন হচ্ছে কালীঘাট মন্দির এবং সেই চত্বরে যত মন্দির আছে, গির্জা আছে, নির্মল হৃদয়, আচ্ছা। নকুলেশ্বর মন্দির এবং যে স্কাইওয়াক নতুন হয়েছে সব বৃত্তান্ত এখানে Very পাবেন এই nice. বইতে। এই বইটি একটি ঐতিহাসিক বই, মুঘল হারেমে সুন্দরীদের গোপন কিস্সা, ভৌতিক 1 ডজন গল্প এখানে হেমেন্দ্র কুমার রায়ের। কালজয়ী বইগুলি পয়সা মাসে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড খুব শীঘ্রই আসছে। তুলিতে এটা হচ্ছে কবিতা সংকলন মমতার সংঘমিতা ম্যাডাম, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেরা 10টি গল্প, প্রাচীন ভারত ফিরে দেখা দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড আমাদের গত বছর বেরিয়েছিল। এছাড়া রয়েছে শীর্ষেন্দ্র মুখার্জি একটি সাসপেন্স থ্রিলার গল্প উপন্যাস নায়িকা সুলভ। আমাদের আরেকটি সাসপেন্স থ্রিলার আছে গিরিধারী মৃত্যু রহস্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেরা 10টি গল্প, ছোটদের 1 ডজন গল্প। এছাড়া নোবেলজয়ী অ্যালবার্ট সোয়াইজার, ঠিক আছে, অনুকবিতা, কবিতা, রবীন্দ্রনাথের পল্লী সমাজ ভাবনা, প্রচুর আছে নতুন এবং প্রচুর বই, সত্যি। এক ঝাঁক বই। এবং বিন্দু এটা একটা উল্লেখযোগ্য একটি ছোটদের উপন্যাস, খুব ভালো একটা গল্প। এছাড়া রাজামশাই একটি বালিকা চাইলো, বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে এই মেয়েদের নিয়েই একটি লেখা। বাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তোর সবাই জানেনি, এরপরে মানে এগুলো নিশ্চয়ই বইমেলার পরেও যদি বইমেলা মিস আউট হয়ে যায় তো তারপরে নিশ্চয়ই স্টোরে অ্যাভেলেবল থাকবে। একদম 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 কথা কাহিনীর যতগুলো স্টল আছে কলেজ স্ট্রিট এবং সারা ওয়েস্ট বেঙ্গলে যত প্রত্যেকটা স্টলেই আমাদের এই বইগুলো সব পাওয়া যাবে। দেখুন পুরো বইমেলায় কিন্তু সেলফি জোন প্রচুর আছে, দেখুন এখানেও আছে, এখানেও আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারেন। এটা খুব সুন্দর করেছে, বইয়ের মতো শেপে একদম দারুণ লাগে। চিলড্রেন্স এর একটা আলাদা সেকশন প্রত্যেকবারই হয়, এবারও আমি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বইগুলো থাকে, চিলড্রেন্স বুকস যেগুলো, সেগুলো বিভিন্ন রকম ভাবে আছে। দেখুন এগুলো অ্যারেঞ্জমেন্ট গুলো দারুণ লাগে। অ্যান্ড চিলড্রেন্স বুকস স্পেশাল কিন্তু এগুলো হয়, যেগুলো এনসাইক্লোপিডিয়া প্রচন্ডভাবে বাচ্চাদের পছন্দ, যেগুলো ড্রয়িং এর ওপর। এই পাশে বেড টাইম স্টোরিজ, রামায়ণা প্রচুর কিন্তু আছে, প্রচুর কালেকশন। এবার এইগুলো দারুণ লাগে। দেখুন স্টার ওয়ার্স এর ওপর একটা পুরো বই, সায়েন্স এক্সপেরিমেন্টস, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এগুলো ওদের কিন্তু প্রচন্ড ভালো লাগে, বড়দেরও ভালো লাগে অফকোর্স। এখন নলেজ এনসাইক্লোপিডিয়া এগুলো দারুণ লাগে। স্পেস বুক, এটা পপ আপ পুল আউট, বুঝতেই পারছেন, এটা খুললে কিন্তু পপ আপ হবেই। দেখুন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওয়াও, দিস ইজ ফ্যান্টাস্টিক, বুঝতেই পারছেন এই জিনিসটা, ইটস ওয়ান্ডারফুল, অ্যামেজিং। এই যে জিনিসগুলো এগুলো পপ আউট হয়ে যায়, এগুলো আরো সুন্দর লাগে। কার্স, ট্রেনস, শিপস অ্যান্ড প্লেনস, অ্যামেজিং ট্রেজার্স, সুন্দর সুন্দর কিন্তু আছে। হাউ টু বি আ জিনিয়াস, এইগুলো খুব অ্যাট্রাকটিভ লাগে। দেখুন দারুণ কিন্তু না এটা, কিন্তু দুর্দান্ত বইটা। দেখুন কি সুন্দর রিলস লাগানো, এন্ড এইরকম এটাও আরেকটা, হাত দিয়ে আলাদা করে হাত করছে যেন, এগুলো পেপা পিগ, এগুলো বাচ্চারা এখন খুব পছন্দ করে। এটা পেপা পিগ দেখতে পাচ্ছি, একটা আলাদা বইয়ের ওপর উঠে আছে সফটওয়্যার। অ্যান্ড এখানে আরো সুন্দর সুন্দর, এগুলো খুব সুন্দর লাগছে দেখুন, লাভলি। অ্যান্ড এই পাশে ছোট ছোট যেগুলো জাঙ্গল বুক দেখতে পাচ্ছি, উইন্ড ইন দ্য উইলোজ, সিক্রেট গার্ডেন, সত্যি এগুলো দারুণ লাগে। এই পেপা পিগ কিন্তু প্রচন্ড পপুলার এখন বাচ্চাদের, প্রচুর পেপা পিগের পুরো কালেকশন আমি দেখতে পাচ্ছি। দেখুন ফুল কালেকশন, মানে ফুল ভলিউম কিন্তু এখানে আছে পেপা পিগ। যারা পেপা পিগ লাভার্স তারা কিন্তু অবশ্যই এখানে আসবে, কিন্তু প্রচুর কালেকশন এখানে আছে। আর তাছাড়া ফার্স্ট মিনি লাইব্রেরি বাচ্চাদের অফ লার্নিং, সেট অফ বোর্ড বুকস, যেগুলো ড্রয়িং থাকে, বুঝতে পারছেন, নানা রকম যে শেখার জন্য স্টাডি। দেখুন পেপা পিগেরও ছোট্ট একটা দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর কিন্তু দারুণ লাগে প্রত্যেকটা। জ্যাকসন, আমরাও দেখতাম এটা, পার্সি জ্যাকসনে খুব ভালো হতো। সি অফ মনস্টার্স, দেখুন পার্সি জ্যাকসনে কিন্তু এগুলো দারুণ হয়, কোর্স এগুলো খুব ভালো লাগে। দেখুন পিকচার বুকস, যেগুলো বাচ্চাদের পড়াশোনার জন্য খুব দরকার। মাইনক্রাফটের উপর একটা বুকস আমি দেখতে পাচ্ছি, ফেস্টিভ আইডিয়াস, দিস ইজ ভেরি নাইস, এন্ড হাউ এভরিথিং ওয়ার্কস। পত্রভারতী আপনারা জানেন, পত্রভারতী ইজ এ হিউজ স্টল। পত্রভারতী এখানেই আছেন, এর পাশে হচ্ছে এই সময় আমি দেখতে পাচ্ছি পত্রভারতীর ঠিক পাশেই কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু আরেকটা ব্যাগের কাউন্টার, এন্ড এই পাশেও আরেকটা। টাং টুইস্টার কতবার কে বলতে পারে টানা। বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বারোহারি রাবড়ি বড় বাড়াবাড়ি, বারোহারি রাবড়ি। 10-এ 10, क्या बात, 10-এ 10, 10-এ 10। এই সময়ের জোন বলছে এখানে কিন্তু এই সময় দারুণ, 12 হাড়ি সত্যি রাবড়ি দারুণ। বড় বাড়াবাড়ি। হ্যাঁ, বড় বাড়াবাড়ি গেম খেলছি এখানে। আমার এটা দারুণ লাগলো। দেখুন দাদা রোগকে পেটের ফুয়েল নিয়ে যান, আমি চললাম এখন ফুয়েল নিতে, তারপর আপনাদের দেখাচ্ছি। পিসি চন্দ্রর এই স্টলটা দুর্দান্ত। আগের বার কিন্তু একটা ট্রেন না মেট্রো কি যেন করেছিল,
এইবার দেখুন কি অপূর্ব লাগছে, এই জানলাগুলো কি সুন্দর করেছে, মানে সেলফি জোনে একেবারে ভর্তি কিন্তু এইবারের বইমেলা। এমনিতেই সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডটা বিশাল বড়, অ্যান্ড সত্যি কথা এই বইমেলার সময় কনফিউজ হয়ে যায় যেন কোন দিকে কি, সব দিকে একই লাগছে, সত্যি একই লাগে, মানে এত রকম স্টল। আর সত্যি আপনাদের যেগুলো নাম্বার গুলো দেখাচ্ছে সেই হিসেবে কিন্তু সার্চ করবেন, নাহলে কিন্তু আপনারাও কনফিউজ হয়ে যাবেন কোন দিকে কি, কারণ স্টল নাম্বার না দেখে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে যেতে হবে। এইটা কিন্তু খুব কমন একটা সিন, মানে এখানে দেখছি অনেকেই এরকম ভাবে ফটো তুলছে। আই এম ভেরি সরি, আমি পারমিশন ছাড়া আপনাদের ফটো ক্লিক করছি, বাট আমাকে দেখাতেই হবে। এই ফটোগ্রাফিটা কিন্তু খুবই কমন বই মেলায়। রিক্রিয়েশনাল স্টল, এখানে কিন্তু সব রকম ক্রাফটস আছে, বুকস তো আছেই, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্রাফটস দেখুন বানানো, এগুলো কিন্তু সব আছে। চিন্তা প্রকাশনে দুটো বই আছে, আচ্ছা। একটা হচ্ছে অশোক মুখোপাধ্যায়ের প্রসঙ্গ অভিনয়, ওকে, আর একটা হচ্ছে প্রবাল কুমার বসুর আচ্ছা, অনুবীক্ষণ। মানে বেশিরভাগই আপনাদের নাটকেরই বই আছে, হ্যাঁ, তাই তো? এখানে মেহেন্দি সব- নাটকের এবং পারফর্মিং আর্ট। 310 সব বিভিন্ন কিন্তু সুন্দর সুন্দর সব বইগুলো আছে এখানে দেখতে পাচ্ছি, বিউটিফুল, এগুলো সত্যি ভালো লাগে। নাটকের সব রকম বই দেখুন, ওয়াও, ভেরি নাইস, খুবই সুন্দর প্রত্যেকটা। বাহ, সাদা কালো হিটলার, দারুণ। আগের ভিডিওটাতে কিন্তু লিটল ম্যাগাজিনের সবাই প্রেজেন্ট ছিল না, ফার্স্ট দিন যেহেতু ছিল, আমি ফার্স্ট আওয়ারে চলে এসেছিলাম, সেই জন্য সবাইকে আমি পাইনি। তো আজকে আমি দেখি আরো নতুন নতুন কারা এসছে আর নতুন নতুন কি কালেকশন আছে, চলুন আপনাদের দেখাই। আমি আরাত্রিক পত্রিকার পক্ষ থেকে দুর্গাদাস মিদ্যা বলছি। দীর্ঘ 29 বছর ধরে আরাত্রিক পত্রিকা প্রকাশ হচ্ছে, আচ্ছা, বিভিন্ন রকমের সংখ্যা আমরা করেছি। এখন বর্তমানে যেগুলো রয়েছে সে হচ্ছে গৌর কিশোর ঘোষ, আচ্ছা, রমাপদ চৌধুরী শতবর্ষ সংখ্যা, বিমল কর শক্তিপদ রাজগুরু শতবর্ষের সংখ্যা, ওকে, তপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা সংখ্যা আমাদের করা হয়েছে। এবারে নতুন যেটা আসছে সেটা হচ্ছে 13 জনকে নিয়ে আমরা কাজ করছি, শতবর্ষে বাঙালি মনীষা। আচ্ছা, তার মধ্যে আমাদের গায়ক রয়েছে, পরিচালক আছে, সাহিত্যিক আছে, সবাইকে নিয়ে কাজ করছি। বাহ। টেবিল নাম্বার হচ্ছে আমাদের 220। ওকে, আমার এই পত্রিকা হচ্ছে শৈলী পত্রিকা, আচ্ছা, আর এটা বহির্বঙ্গ ধানবাদ থেকে বেরোতো, আচ্ছা, মানে ঝাড়খণ্ড থেকে। ওকে, আর বিভিন্ন রকম সংখ্যা রয়েছে, ব্যক্তি সংখ্যা, আর গল্প, কবিতা, উপন্যাস এগুলোর উপরেও রয়েছে। এবং আমাদের এখান থেকে কিছু বইও বেরিয়েছে, বই যে গল্পের বই, কবিতার বই, এক একখানা গল্প, উপন্যাস বিভিন্ন রকমেরই। আমার টেবিল নাম্বার হচ্ছে 219। আমাদের পত্রিকার নাম আনন্দ কানন পত্রিকা এবং প্রকাশনীর নামও আনন্দ কানন। এইগুলো আমাদের নিজস্ব প্রকাশনীর বই। মূলত আমরা ছোটদের নিয়ে কাজ করি, আর ছোটরা যেহেতু ভূত, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা এগুলো পছন্দ করে, তো আমাদের টেবিলে বেশিরভাগ বই সেগুলোই দেখবেন। এছাড়াও কিছু বিষয়ভিত্তিক বই আছে সকলের চাহিদা মেনে নিয়ে আর কি। তো বেশিরভাগ ভূত, গোয়েন্দা এবং বিদেশি ভূত, দেশি ভূত, অলৌকিক সমস্ত কিছু পেতে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে 201 নাম্বার টেবিলে আসুন। প্রচুর বইয়ের সম্ভার আছে, সবকিছু তো এক জায়গায় সাজানো যায় না, তো আরো প্রচুর বই আছে, আসুন দেখুন। আর আগামীকাল চলে আসছে আমাদের বইমেলা সংখ্যার বিশেষ ম্যাগাজিনটা, সেটাও ভূতের ওপরই করা। এটা বহুভাষের টেবিল, বহুভাষ পত্রিকার পক্ষ থেকে আমি বসি। আমারই এখানে বই আছে, এখানে কলকাতার বাবু ও তাদের মৃত্যু বৃত্তান্ত, কৃতদাস ও কলকাতা বাবুদের দাসবিলাস, সেকালের নারীদের জীবন ও তাদের চেতনা, এছাড়া আছে অন্য মহাশ্বেতা, ছোট গল্প। এবারে আমাদের বহুভাষ পত্রিকার যে সংখ্যা সেটা হচ্ছে প্রসঙ্গ ভারতবর্ষ। আচ্ছা, এটা আপনার টেবিল নাম্বারটা 161, তাই তো? 161। ভার্সন একটি সাহিত্য গোষ্ঠী হচ্ছে আমাদের গোষ্ঠীটার নাম। গোষ্ঠীটা থেকে এই নবাঙ্কুর এই পত্রিকাটা বেরোয়, এটা আচ্ছা। পুজো সংখ্যা। ওকে, হ্যাঁ, আর মেলার কাগজ হচ্ছে 88 ডিগ্রি। বাহ, হ্যাঁ, দারুণ। এছাড়া আরো অন্যান্য কবিদের বিভিন্ন কবিতার বই এইসব আছে। এগুলো তো আর দারুণ লাগছে, এগুলো কি রান্নার বই নাকি? হ্যাঁ, এগুলোর বিভিন্ন টিপস এর বই আছে। বাহ। এটা রান্নার বই, এটাতে রান্নার মানে টিপসও আছে, রেসিপিও আছে, আর এটা পুরোটাই রেসিপির বাহ, বই। খুব সুন্দর। আর আমাদের প্রোডাকশন থেকে এটা প্রথম বই। ওকে, আরো অন্যান্য বই আছে যেটা কাল পরশু এরকম চলে আর আসবে। এইগুলো কি অরিগামি দেখতে পাচ্ছি, এগুলো আর কি এগুলো হচ্ছে বুকমার্ক, আচ্ছা, এগুলো বাহ, বুকমার্ক, এগুলো সব বুক। দারুণ। স্টল নাম্বার, টেবিল নাম্বার কত? আমাদের 163। হ্যাঁ, 163, কালী কলমিজেল আমরা শুরু করেছিলাম অনেক বছর আগে, মানে 2012 সাল থেকে। ওকে, আর তখন শুরু হয়েছিল মূলত ওই ষান্মাসিক ভাবে পত্রিকা দিয়ে, কিন্তু বর্তমানে আমরা মূলত বিষয়ভিত্তিক কাজ করি। তার মধ্যে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে বিকৃত যৌনতা, আমরা প্যারাফিলিয়া নিয়ে একটা গবেষণামূলক সংখ্যা করেছি। ওকে,
এটা প্রায় 3.5 বছর ধরে সংখ্যাটা হয়েছে। আর এর বাইরে এই একটা সংখ্যা যেটা ডিস্টোপিয়া এবং ইউটোপিয়া বিষয়ক, একসঙ্গে দুটো সংখ্যা। এবং আমরা খোঁজ করে দেখেছি যে এই দুটো বিষয় নিয়ে এর আগে লিটল ম্যাগাজিনে কাজ হয়নি, ফলে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একেবারে নতুন এবং ইউনিক কাজ। এছাড়া এই যে জিনিসটা, এটা একেবারেই নতুন, মানে সব থেকে নতুন কাজ বলা যায়, কারণ 7-8 দশকে এই কাজটা খুব হতো, আমরা দেখিনি কারণ আমরা অনেক বয়সে কম আর কি। এটা হচ্ছে একটা মিনি পত্রিকা, যেটাকে বলা যায় যে একেবারেই হাতের মধ্যে ধরে পড়া যাবে আর কি। মানে এটা বিষয়টা হচ্ছে লোকাল ট্রেনের জার্নি, তাই জন্য আমরা লোকাল ট্রেনের একটা অ্যাসপেক্ট ধরার চেষ্টা করেছি এবং পত্রিকাটা আসলে ভেতরে আছে। এটা হচ্ছে যে এইটা হলো পত্রিকাটা, একদম ছোট্ট একটা পত্রিকা, মাত্র 40 টাকা দাম, কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কারণ হাতের মধ্যে পড়া যায়, লোকাল ট্রেনে বসে, হ্যাঁ মানে সবটাই করা যায়। আর এমনিতে বাকি এইখানে অন্যান্য যে জিনিসপত্র দেখতে পাচ্ছি, যে আমরা একটু চেষ্টা করেছি যে হ্যান্ডমেডের ব্যাপারগুলোকে রাখার আর কি। বইয়ের কভার গুলোর ক্ষেত্রেও যে প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করা হয় সেটা একেবারে ডিজিটাল নয় আর কি, সেটা হচ্ছে যে একটা হ্যান্ড প্রিন্টিং বলা হয়, যেটাকে বলা হয় মূলত সিল স্ক্রিন প্রিন্টিং আর কি, যে টেকনিক্যাল যে টার্মটা আর কি। তো আর অন্যান্য কাজগুলো দেখলেও মোটামুটি বোঝা যাচ্ছে আর কি যে একটু অন্যরকম ধারার কাজ করা যায় এবং অল্টারনেটিভ ভাবে আমরা ভেবেছি যে এরকম ভাবে কাজ আগামীতেও চালিয়ে যাবো। যোগাযোগ করলে এটা আপনাদের নাম্বার আছে? হ্যাঁ, এটা আমাদের যোগাযোগ। আরো একবার তোমাকে স্বাগত। আগেরবার দমদমে দেখা হয়েছিল, আর এবার আন্তর্জাতিক কলকাতা বই মেলায়। এইবারের নতুন বই যদি দেখতে হয় তাহলে ফার্স্টেই আমি দেখাবো আমাদের এইবারের সপ্তপর্ণ সংখ্যা মিষ্টি মুখ। কলকাতা, নবদ্বীপ, বাঁকুড়া মানে পশ্চিমবঙ্গের নানান প্রান্তের কি কি মিষ্টি বিখ্যাত, তাদের উৎস কথা, তাদের নিয়ে যে মিথ তৈরি আছে সেই সবের গল্প, এবং কোন কোন দোকানে কি কি পাওয়া যায়, একটা বেশ ইন্টারেস্টিং মোডে এটা তৈরি করা। বুঝতেই পারছো এক যখনের সিকোয়েন্সও আসবে, এটা বইয়ের মধ্যে পুরোটাকে ধরে রাখা সম্ভব না, আর সেটাকে ধরতে গেলে তার যা বহর হবে, তার যা দাম হবে, সেটা অনেক বেশি হয়ে যায়। লিটল ম্যাগাজিনের জন্য সেটা খুব একটা সুখকর নয়। এই বইটা রিপ্রিন্ট হয়ে এসেছে, সেকেন্ড ভার্সন, এটা সেকেন্ড এডিশন। এই বইটা বাচ্চাদের নিয়ে এক গল্পের বই, বলতে পারো ওই বেড টাইম স্টোরি বুক হিসেবে খুব ভালো। আমাদের এই সিরিজটা তো তোমরা আগেও দেখেছো, আরো নতুন নতুন কবিরা এখানে ইনক্লুডেড হয়েছেন। পূর্ণশ্লোক দাশগুপ্তর বই, এটা রিপ্রিন্টেড ভার্সন। রামকিশোর ভট্টাচার্য রিপ্রিন্টেড ভার্সন। ডিটেকটিভ গল্প পুনপুন চরিত, পুনপুন কে লোকে পুনপুন আন্টি বলে, এবং পুনপুন আন্টির কারনামা নিয়ে এই বইটা। সপ্তপর্ণ ব্যানারটা পুরো বেঁকে চুরে গেছে ঠিকই, কিন্তু এটা 144 হচ্ছে টেবিল নাম্বার। আরো অনেক কিছু ঢুকবে। সাহিত্য পত্রিকা, আচ্ছা, তো শব্দসেতুর যেমন বিশেষ সংখ্যাগুলো একটা বিষয় ভিত্তিক পত্রিকা, যেমন নজরুলের উপর একটা সংখ্যা বেরিয়েছিল অগ্নিবীণা নামে। আমরা যখন নজরুলের সেই যুগান্তকারী সেই গানকে কিছু শিল্পী যখন বিকৃতভাবে পরিবেশন করেছিল, আমরা বাঙালিরা কষ্ট পেয়েছিলাম, গর্জে উঠেছিলাম। আচ্ছা, সেই দুঃখ থেকে, সেই কষ্ট থেকে, সেই যন্ত্রণার জায়গা থেকেই একটা নতুন সংকলন আমি আহ্বান করেছিলাম, যেটা হচ্ছে অগ্নিবীণা নাম দেওয়া হয়েছিল। তারপরে সংকলন পুজো সংখ্যা হিসাবে বেরিয়েছিল এইটা নারী শক্তি, নারী মুক্তি এবং নারী স্বাধীনতার উপরে আলোচনা। আসলে অর্থনৈতিক স্বাবলম্বন ব্যতীত নারী মুক্তি সম্ভব নয়, এই কথাটা আলোচনা করা হয়েছে। ব্যক্তিরা আলোচনা করেছেন, স্বনামধন্য সাংবাদিকরা আলোচনা করেছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচিত হয়েছে। উত্তম ভট্টাচার্যের নিজস্ব পত্রিকা বলতে পারেন, আচ্ছা, এছাড়া উত্তম ভট্টাচার্যের নিজস্ব কিছু বই রয়েছে। আচ্ছা, যে বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য আমাকে বলতেই হবে সাদা ভাতের কথা। এই সাদা ভাতের কথা প্রথম প্রকাশিত হয়েছিল 19 সাল, তারপরে বইটা বহুদিন আগে শেষ হয়ে গেছিল। দ্বিতীয় সংস্করণ হিসাবে এই বইমেলাতে আবার সাদা ভাতের কথা উঠে এসেছে। কত আছে? এটা টেবিল নাম্বার 76। ওকে। এছাড়া ব্যাধি কিন্তু কোনো মানে শারীরিক ব্যাধি নয়, এই সমাজের যে ব্যাধি, এই সামাজিক ব্যাধি নিয়েই এখানে কথা বলা আছে। চোরাবালি, একটা পবিত্র দীর্ঘশ্বাস এই বইমেলার বই। চৈত্র মেঘের নকশা, মুক্ত মঞ্চ, হারুন আপিতের সেকাল একাল। এছাড়াও একটা উপন্যাস যেটা খুব জনপ্রিয় হয়েছিল, যে বইটা এখন এখানে নেই, নিঃশেষ হয়ে গেছে,
হারাধন কবিরাজ বলছি। এটা যারা জানেন মোটামুটি সকলেই দেখেছেন বইটা, শুনেছেন, পড়েছেন। এই বইটা খুবই জনপ্রিয় হয়েছিল। এছাড়াও উত্তম ভট্টাচার্যের আরো কিছু বই, যে বইগুলো নিঃশেষ হয়ে গেছে, যেমন উদ্যোগ পর্ব, আলো আধার বইটা আমার আবার নতুন করে রিপাবলিশ করার ইচ্ছা রয়েছে এবং আমি প্রেসে দিয়েওছি, ওইটা হয়তো বেরিয়ে যাবে। আমি প্রিয়াঙ্কা ঘোষ, গত বছর এই কর্পোরেট জগৎ ছেড়ে প্রেরণা পাবলিশার্স শুরু করেছি। তো আমার এই প্রবাহ পত্রিকা আছে, ও আমার সহ সম্পাদক, যুগ্ম সম্পাদক অনুপম দাস। ও ফুললি ব্লাইন্ড, কিন্তু মানে সেটাও অ্যাক্সিডেন্টাল ব্লাইন্ডনেস, এবং ও সমস্ত পত্রিকার সমস্ত লেআউট হাতে করে, মানে ভেতরে যে ফরম্যাটিং, প্রুফ রিডিং, এভরিথিং। ও বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট গবেষণামূলক কাজ করে। এবং আমার উপন্যাস, যে প্রথম উপন্যাসটা ছিল ওটা বেস্টসেলার ছিল, আবার নতুন করে রিলঞ্চ হয়েছে সাগরবেলার ঘর। আর পত্রিকাতেও আমার নতুন উপন্যাস আছে। বিভিন্ন জন লেখকের ইন্ডিভিজুয়াল, এখন প্রায় আমাদের 20টা বই বেরিয়ে গেছে। এই পার্টগুলো আমার দারুণ লাগছে সত্যি, এটা খুবই সুন্দর। যে সৌর্য চ্যাটার্জি ওর করা সহ সম্পাদক, ও পত্রিকার ও প্রচ্ছদগুলোও করে। দারুণ লাগছে এগুলো। টেবিল নাম্বার 61। লিটল ম্যাগাজিনটা আমি আগে ভাবতাম যে লিটল ম্যাগাজিন মানে ছোট ছোট, যে আগে যেমন বইমেলায় যেমন ছোট ছোট বই পাওয়া যেত একদম আঙুলের ওপর রেখে খোলা, মানে এই জিনিসগুলো এখন আর দেখতে পাই না। বাট হ্যাঁ, অবশ্যই সেই রকমই যে দারুণ দারুণ যে বইগুলো, গল্পগুলো, সেগুলো কিন্তু আছে। আরো ভালো আপগ্রেডেড হয়েছে, এখন ডিজিটালের যুগ, তো সেই জন্য সোশ্যাল মিডিয়া ইনক্লুড হয়েছে বা আরো অনেক কিছু ইনক্লুড হয়ে সেইভাবে কিন্তু দারুণ দারুণ কালেকশন বেরিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা আসলে অনেক রকম জিনিস আপনারা দেখতে পারবেন, প্লাস ঘুরতে পারবেন। সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে এত সুন্দর একটা স্পেস, এখানে ঘুরে ঘুরে আপনারা মেলা দেখার কিন্তু মজাই আলাদা। তো এরকম অনেক স্টল কিন্তু আছে, আপনারা দেখলেন। আমি লিটল ম্যাগাজিনটা স্পেশালি দুটো ভিডিওতে কিন্তু আলাদা করে কভার করলাম, বিকজ আমার খুব ভালো লাগে পার্সোনালি, আর আমি জানি আপনাদেরও ভালো লাগে, বিকজ ওখানে অনেক ইনোভেশনস পাওয়া যায়, যেগুলো বাইরে হয়তো ইনোভেশনস আমরা জানি, পাবলিকেশন যেগুলো আছে বড় বড় পাবলিশার্স, তারা তো অবভিয়াসলি তারা করছে, অবভিয়াসলি তাদের অনেক হার্ডওয়ার্ক করে তারা করছে, কিন্তু তাছাড়াও ওখানে যেখান থেকে বেরোয়, মানে ছোট ছোট জিনিসগুলো, ছোট চিন্তাগুলো মানে অনেক বড়ভাবে রিপ্রেজেন্ট হয়, এই জিনিসগুলো সত্যি ভালো লাগে। তো এরকমই কিন্তু অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, যেগুলো এরকম ছোট মানে এফোর্ট গুলোকে, এন্ডেভিয়ার গুলোকে অনেক বড় করে একটা দারুণ জায়গায় তৈরি করা, সেইগুলো কিন্তু আমি খুব সাপোর্ট করি, আর সেইভাবে কিন্তু তাদেরকে আরো বেশি তুলে ধরি আমার চ্যানেলের থ্রুতে। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম অনেক ভিডিও কিন্তু আপনারা পাবেন আমার চ্যানেলে, যেখানে আপনারা প্রচুর নতুন নতুন ক্রিয়েটিভিটি, দারুণ দারুণ জিনিস দেখতে পারবেন। তাই অবশ্যই দেখতে থাকুন, স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে, কেমন লাগছে, সবকিছু জানাবেন, কমিউনিকেট করবেন। এরকমই অনেক ভিডিও আরো আসবে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।